স্পেসিফিকলি এখন যেটা হয়ে গিয়েছে যে মোবাইল থাকাতে আপনার হতে পারে মনে হতে পারে না আমি কখনো মসজিদে গিয়ে কারোর সাথে এরকম গল্প করি না, এরকম অযথা কথা বলি না, রাইট? বাট যেহেতু আমাদের এখন মোবাইল ফোনটা আছে, অনেক সময় আমাদের যেটা হয় যে আফটার উই ফিনিশ আওয়ার সালাহ, আমরা সালাম ফিরালাম দিকে, সাথে সাথে আমরা পকেট থেকে ফোনটা বের করি, সাথে সাথে আমরা চেক করি টুইটারে কি বললো, টুইটারে ওই শেখের রেফিউটেশন কি হলো, টুইটারে ওনার কথা কি হলো, টুইটারে ওনার কথা কি হলো, তার কথা কি হলো, তাকে সে কি জবাবটা দিল, হুম? অথবা ফেসবুকে কি হলো, অথবা ইউটিউবে কি হলো, আমি যে ভিডিওর নিচে কমেন্টটা করলাম এই কমেন্টের রেফিউটেশন কে কি দিল, হ্যাঁ ফেসবুকে তমুকের কথাটা কি, সম্মুখের কথাটা কি, সুবহানাল্লাহ। এবং স্যাডলি অনেক সময় এরকম কিছু গ্রুপস হয়ে যায় যেখানে একজন আলেম থাকে অথবা কারোর একটা সম্পর্ক আছে কোনো একটা আলেমের সাথে, কিন্তু সে শুধু আলেমের সাথে এমন বিষয় নিয়ে কথা বলে যেটা রেপিটেটিভ হয়ে যায়, যেটা একটা সময় সমালোচনার পর্যায়ে পৌঁছায় যায়। এবং অনেক সময় হতে পারে এই সব কথাগুলো সে আলেমকেও ইবাদা থেকে দূরে রাখছে। সে নিজে তো নিজেও দূরে থাকতেছে, সে তার ইবাদা থেকেও কিন্তু, সে একজন আলেমকেও তার ইবাদা থেকে কিন্তু অনেক সময় দূরে রাখছে। বিকজ এন্ড অফ দ্য ডে আপনার মনে রাখতে হবে যে সবাই মানুষ, অনেক সময় অনেক কথার ট্র্যাপে অনেকে পড়ে যায়, অনেক সময় অনেক কথা অনেকে লস্ট হয়ে যায়, অ্যান্ড দ্যাট কিপস দেম অ্যাওয়ে ফ্রম দ্য ইবাদা। সো এটা ছিল একজন সালাফের নাসিহা শাবাবদের জন্য। এবং এটা